আসসালামু আলাইকুম। আজকে এই ঢাবি 24-25 সেশনের যে পরীক্ষা, ভর্তি পরীক্ষা সেটা শেষ হলো। তো আমি প্রশ্ন দেখছিলাম, তার মধ্যে বায়োলজি প্রশ্নটা অনেক সহজ এসেছে। বায়োলজি আমার নিজেই সবচেয়ে পছন্দের সাবজেক্ট, সবচেয়ে সহজ সাবজেক্ট লাগে আমার কাছে। তাই ভাবলাম যে তোমাদেরকে সলভ করে দিই, একদমই সহজ প্রশ্ন এসেছে। আশা করি তোমাদের 15টাই হয়েছে। এখন বলেছে যে নিচের কোন গ্রুপের উদ্ভিদসমূহ উভচর? উভচর যে হওয়ার যে বৈশিষ্ট্যটা, এটা একটা প্রিমিটিভ বৈশিষ্ট্য। যত মানুষ বা অন্যান্য জীব স্থলজ হয়েছে তত তারা উন্নত। তাই ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম তাদের মধ্যে সবচেয়ে উন্নত হলো ব্রায়োফাইটা। তাই সেখান থেকে আমরা দাগিয়ে দিতে পারি যে উত্তর হলো ব্রায়োফাইট। আর একটা যেটা আমরা ডিটেলস যদি বলতে চাই যে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম এরা মূলত স্থলজ, কিন্তু ব্রায়োফাইটার ক্ষেত্রে যেটা হয় যে রিপ্রোডাকশনের জন্য, এদের বংশবৃদ্ধির জন্য পানির প্রয়োজন হয়, অনেকটা ধরো ব্যাঙের মতো। তাই সেটা ব্রায়োফাইটা হলো এই উদ্ভিদ জগতের ব্যাঙ বা উভচর। তারপর 2 নম্বরে এখানে উত্তরটা ভুল দাগানো আছে, আমি তো সঠিক উত্তরটা দিয়ে দিচ্ছি। এখানে আসলে আমি অনেক দেখলাম, অনেক পেজে দেখলাম কিছু কিছু ভুল উত্তর দেওয়া আছে। আমি তোমাদেরকে সঠিক উত্তরগুলো দিচ্ছি। তাই অসুবিধাকে লাইক দিবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যাতে তোমরা ফিউচারে ভিডিও পেয়ে যাও। কারণ এরপর তোমাদের এডমিশনের জার্নি আরও বাকি আছে অনেকেরই হয়তো। তো আমাদেরকে বলেছে যে এখানে বলেছে বর্ণান্ধ পুরুষ ও স্বাভাবিক মহিলার মধ্যে বিয়ে হলে তাদের সন্তান। তো বর্ণান্ধ পুরুষ মানে আমরা বুঝতে পারছি XCY, স্বাভাবিক মহিলা মানে XX। তাহলে আমরা এখন যদি ক্রস করি আমরা প্রায় হলো XXC, XXC, XY মানে ছেলে দুটা স্বাভাবিক আছে। তাই আমাদের অপশন এবি হবে না। মেয়ে দুইটা হলো XXC মানে তারা হলো বাহক, তাই তারা হলো বাহক। এখন অপশন সিটা এখানে আমার মতে সঠিক উত্তর হওয়া উচিত, কারণ এখানে পুত্র ও কন্যা উভয়ের কথাই বলা আছে এবং উভয়ের দৃষ্টিতে স্বাভাবিক এটা বলেছে। তো অপশন সি না থাকতো তাহলে অপশন ডি দাঁড়াতে পারতাম। অপশন ডিটাও সঠিক, কন্যা বর্ণান্ধ বাহক। এটা ইংলিশটা ভালো বোঝা যায় যে ব্লাইন্ড ক্যারিয়ার ডটার মানে বর্ণান্ধতার বাহক ডটার। তারা আসলে সরাসরি বর্ণান্ধ না, এরা ক্যারিয়ার ডটার। কিন্তু যেহেতু অপশন সিটাও সঠিক, অপশন ডিটাও সঠিক, তার মধ্যে সিতে পুত্র কন্যা উভয়ের কথাই বলা আছে, তাই আমরা এটি তাকাবো। অপশন সিটি আমার মতে সঠিক উত্তর হওয়া উচিত। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় একমুখী বিক্রিয়া। প্রক্রিয়া একমুখী বিক্রিয়া হলো তিনটা, 1, 3 আর 9, যদি আমার যতটুকু মনে আছে 1, 3 আর 9 এই তিনটা হলো একমুখী বিক্রিয়া। তাই তিনটি সঠিক উত্তর। সারফেক্টেন্ট আমরা জানি ফুসফুসে যে অ্যালভিওলাস, সেখানে যে অ্যালভিওলাসে যে ক্রমাগত বায়ু আদান প্রদান হচ্ছে, সেখানে যেন সংঘর্ষ কম হয় এবং সহজেই বায়ু আদান প্রদান হয়। তাই অ্যালভিওলাস আমাদের মায়ের পেটে থাকা অবস্থাতেই এখান থেকে অ্যালভিওলাসে সারফেক্টেন্ট ক্ষরণ হওয়া শুরু করে। তাই সঠিক উত্তর অ্যালভিওলাস, এটা খুবই সহজ। কার্বনিক জিন, প্রোমোটার জিন ও পাইটোজিন, রেগুলেটর জিন একত্রে বলা হয়। এগুলো আসলে নির্দেশ করছে হলো আদিকোষের যে জিন সেটাকে, এবং সেগুলোকে আমরা একত্রে বলি অপেরন। নিচে কোনটি অমেরুদণ্ডী প্রাণীর রেচনাঙ্গ নয়? মানে মেরুদণ্ডী প্রাণীর রেচনাঙ্গ কোনটা সেটা আমাকে বের করতে হবে। সেটা মাল্পিজিয়ান বডি, এটা আমরা মানব দেহে পাই। এছাড়া মাল্পিজিয়ান আলিকে আমরা জানি আর্থ্রোপোডায় পাওয়া যায়। তারপর আর্থ্রোপোডাতে ইউরেট কোষও পাওয়া যায়। কিছু জায়গায় আমি দেখলাম ইউরেট কোষ উত্তর দিচ্ছে, সেটা ভুল। নেফ্রিডে আমরা জানি এনিলিডাতে পাওয়া যায়। তাই সঠিক উত্তর মাল্পিজিয়ান বডি। অমেরুদণ্ডী প্রাণীর অঙ্গ নয় মানে যেগুলো হলো মেরুদণ্ডী প্রাণী, মেরুদণ্ডী প্রাণীতে মাল্পিজিয়ান বডি পাওয়া যায়। কোনটিকে আমাদের রবিনহুড বলা হয়? সেটা হলো হিমোগ্লোবিন, কারণ হিমোগ্লোবিন রবিনহুডের মতোই পুরো দেহ থেকে অক্সিজেন নিয়ে যাদের যেখানে প্রয়োজন সেখানে দান করে। রবিনহুড এমনই করতো, সে ডাকাতি করে বা যেভাবেই হোক সে জিনিসপত্র, দরকারি জিনিস নিয়ে যাদের দরকার তাদের কাছে বিতরণ করতো, তাদেরকে বিলাতো। হিমোগ্লোবিন এরকম করে সারা দেহ থেকে অক্সিজেন নিয়ে যেখানে দরকার সেখানে দেয়। কোন ধরনের প্রাণীর জীবনচক্রের প্রতিরূপান্তর মানে প্রতিরূপান্তর বোঝা যাচ্ছে, ইংলিশটা দেখতে পাচ্ছি, ইংলিশে ভালো বোঝা যাচ্ছে, সেটা তো রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। মানে যে মেটামরফিসটা আরও উন্নতকে অনুন্নত করে, পিছনের দিকে যায়। বলতে পারছো তুমি ঋণাত্মক মেটামরফোসিস হয়, যেন আমরা যখন রূপান্তর হয় আমরা আশা করি যে ক্রমাগত উন্নত হবে, কিন্তু রূপান্তর বলতে বোঝাচ্ছে হলো যে রূপান্তরে আরও অনুন্নত হয়, কোনো কিছু ছিল সেটা নাই হয়ে যায়। শুধু ইউরোকোডেটে দেখা যায়, ইউরোকোডেটে যখন তারা ছোটো থাকে তখন তাদের পাওয়া যায় সুষুম্না নালী পাওয়া যায় লেজের মধ্যে। তো বড় হয়ে যখন তাদের সুষুম্না নালী থাকে না, তাদের একটা ফাঁকা একটা পাত্রর মতো হয়ে যায়, থলির মতো হয়ে যায়। তাই যখন তারা রূপান্তরের ফলে তারা যে সুষুম্না নালী সেটা হারিয়ে ফেলছে, তাই সেটাকে প্রতিরূপান্তর বলা হয়। এটা ইউরোকোডেটে পাওয়া যায়।
ভুট্টাকে খরা প্রতিরোধ উদ্ভিদ হিসেবে তৈরি করতে কোন জিনিস ব্যবহার করা হয়? সেটা হলো CSP/B, যেন খরা বা ড্রাফট, এখানে যে উচ্চ তাপমাত্রা আর আর্দ্রতা কম থাকে সেরকম পরিস্থিতিতে খরা প্রতিরোধী করতে যেন ভুট্টা অনেকদিন বেঁচে থাকতে পারে, সেটার জন্য CSP/B এই জিন ব্যবহার করা হয়। সর্বমুখ পরাগধানী আমরা 2টা ফ্যামিলি পড়েছি, আমরা তো আর কিন্তু তোমরা যদি ভবিষ্যতে যদি জুলজি বা বোটানি পড়ো ঢাকা ভার্সিটিতে তখন পাবে যে ফেবেসিয়া, সাইপারাসিয়া। এখন আমরা পড়েছি মালবেসিয়া পড়েছি, তার মধ্যে ধান বা পয়েসির ক্ষেত্রে এই সর্বমুখ পরাগধানী পাওয়া যায়। যেমন সবার মুখে মুখে যেমন ধান থাকে বা ধানের যে চাল বা ভাত এটা থাকে, তাই সর্বমুখ ধানের পরাগধানীও সর্বমুখ। আর মালবেসির ক্ষেত্রে বলা আছে যে ধানের পরাগধানী যেমন সর্বমুখ, তেমনি মালবেসির ক্ষেত্রে জবা ফুলের ক্ষেত্রে আমরা দেখেছি যে সেটা পরাগধানী হলো বৃক্কাকার। কোন জিএমএ ফসলটি সরকার অনুমোদন দিয়েছে? সেটা হলো বাংলাদেশে। বিশ্বে অনেক জিএমএ ফসল আছে, তার মধ্যে বাংলাদেশে পাওয়া যায় হলো, বাংলাদেশ অনুমোদন পেয়েছে হলো বিটি বেগুন বা বিটি ব্রিঞ্জল। হেপাটাইটিস নির্ণয়, হেপাটাইটিস অনেক ধরনের হেপাটাইটিস আছে, 5 ধরনের। তার মধ্যে এখানে দেখো ইংলিশে যেটা বলে সেটা হেপাটাইটিস বি, যে কিনা এটা বাংলাতে অনুবাদ করেছে, কারণ ঢাকা ভার্সিটির টিচাররা তারা অবশ্যই ইংলিশেই প্রশ্ন করেছে, কারণ তো ইংলিশ বইটাই ফলো করে। তার মধ্যেই যে বাংলার ট্রান্সলেশন করেছে সে আসলে বিটা দেখতে ভুলে গিয়েছে, তো হেপাটাইটিস বি হবে এখানে উত্তর, এখানে প্রশ্ন। তো হেপাটাইটিস বি নির্ণয় বের করতে হয় হলো হেপাটাইটিস বি HB, এভাবে আমরা লিখতে পারি HBS, সার্জেসটাকে আমরা ছোটো হাতে এস লিখি, তারপর অ্যান্টিজেনকে HE, তো HBsHE যে টেস্ট সেটা হেপাটাইটিস বি এর ক্ষেত্রে করা হয়। উত্তর হলো এ। রুই মাছের বায়োথলিতে সম্পর্কিত নয়, আর রুই মাছের যে বায়োথলি সেটার সাথে এর যে ওয়েবেরিয়ান অসিকল, নিউমেটিক নালী, রেটিলা মিরাবাইলা, এগুলো সবই আসলে সম্পর্কিত, কিন্তু পার্শ্বরেখা নাইতে এটা রুই মাছের দেহের বাইরের দিকে একটা লাইন দেখতে পাওয়া যায় দেহের পার্শ্ব দিকে, এটা আসলে বায়োথলির সাথে কোনোভাবে সম্পৃক্ত না, তাই এর সঠিক উত্তর হলো পার্শ্বরেখা নালী। সবচেয়ে সর্বোচ্চ উদ্ভিদ বলতে বোঝাচ্ছে হলো, আবার তোমরা ইংলিশটাই দেখতে পাচ্ছ, ইংলিশটাই আসলে ভালো হয়েছে, যে কিনা বাংলা ট্রান্সলেট করেছে সে ভুল করে ফেলেছে। টলেস্ট ট্রি, এটা বলি ভালো যে টলেস্ট ট্রি হলো সেকোয়া স্যাম্পেরিভিয়ান, সেটাকে রেডউড বলা হয়। উইরসাং নালী, উইরসাং নালী আমরা যে অগ্নাশয় নালী বলি, অগ্নাশয় নালীকেই আসলে উইরসাং নালী বলা হয়, আমরা বাংলা অগ্নাশয় নালী বলি। তো বুঝতে পারছো উইরসাং নালী বা অগ্নাশয় নালী, এটা অগ্নাশয়তেই পাওয়া যাবে, খুবই স্বাভাবিক। তো এই আমাদের সলভ খুবই সহজ প্রশ্ন হয়েছে। একটা প্রশ্ন একটু কনফিউশন আছে অপশনে, তবে ওটা তো আমার মনে হয় অপশন সি, যেটা কন্যা আর পুত্র দুজনের কথাই বলা হয়েছে, সেটাই সঠিক উত্তর হবে। পুরো উত্তরটা সম্পূর্ণভাবে দেওয়া আছে অপশন ওই সিটাতে, তো অপশন সি সঠিক উত্তর হওয়ার কথা, বাকিগুলো তো একেবারেই তোমাদের 100-100 মানে 100% হওয়ার কথা। সো দিস ইজ টুডে, লাইক শেয়ার সাবস্ক্রাইব, নেক্সট অন।